এই গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এই মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করার ফলে ঘটনাস্থলেই বুয়েটের একজন মেধাবী ছাত্র, ওর নাম হচ্ছে মুহতাসিন মাসুদ, সিইসি ডিপার্টমেন্টের 21 ব্যাচের। ও ঘটনাস্থলেই মারা যায় এবং সাথে আরও 2 জন ছিল। এর মধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন আর কি, ওনার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। আপনারা জানেন যে গতকাল রাত 3 ঘটিকার সময় 300 ফিট সংলগ্ন রাস্তায় আমাদের নীলা মার্কেটে একটি পুলিশের চেকপোস্ট আছে। এই চেকপোস্টে আমরা আমাদের যে রুটিন কার্যক্রম, রাত্রেবেলা আমরা ঢাকার দিক থেকে আগত বিভিন্ন গাড়ি, মোটরসাইকেল এগুলো চেক করি। এই প্রেক্ষিতে আমরা একটি মোটরসাইকেলে 3 জন বুয়েট ছাত্র ছিলেন, ওনাদের মোটরসাইকেল চেকিংয়ের এক পর্যায়ে ঢাকা থেকে আগত একটি দ্রুতগামী প্রাইভেট কার বেপরোয়াভাবে চালিয়ে আসছিল। এই গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এই মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করার ফলে ঘটনাস্থলেই বুয়েটের একজন মেধাবী ছাত্র, ওর নাম হচ্ছে মুহতাসিন মাসুদ, সিইসি ডিপার্টমেন্টের 21 ব্যাচের। ও ঘটনাস্থলেই মারা যায় এবং সাথে আরও 2 জন ছিল, মেহেদি হাসান খান এবং অমিত শাহ। ওনারা দুইজনও বুয়েটের মেধাবী ছাত্র, ওনারা গুরুতর আহত হয়। তো আমরা তাৎক্ষণিক খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পরে মুহতাসিন যেহেতু ঘটনাস্থলেই নিহত হয়, ওনার লাশটা সুরতহাল করে পোস্টমর্টমের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং বাকি যে 2 জন আহত হয়েছে বুয়েটের ছাত্র, তাদের অবস্থাও গুরুতর। তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে আমরা প্রেরণ করি। মামলা আসলে আপনারা দেখেছেন সকাল থেকে স্টুডেন্ট বুয়েটের অনেক ছাত্ররা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আমরা অত্যন্ত কনসার্ন, যেহেতু তারা অত্যন্ত মেধাবী ছাত্র। সকালে একটা প্রাণ চলে গিয়েছে, আমরা কোনো ভ্রুক্ষেপ করছি না, বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। মামলার বিষয়টা প্রক্রিয়াধীন আছে, সড়ক পরিবহন আইনে একটা মামলার বিষয়টা প্রক্রিয়াধীন আছে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবং বাদীপক্ষ আমাদেরকে জানাচ্ছেন যে, বা আমরাও ধারণা করছি বা তারাও বলছে যে হয়তো বা মদ্যপ অবস্থায় তারা গাড়ি চালাচ্ছিলেন কিনা। আমরা 3 জন এই ঘটনাস্থল থেকে 3 জনকে আমরা আটক করেছি আর কি, যারা প্রাইভেট কারের চালক এবং তার সাথে 2 জন সহযোগী ছিলেন। তাদেরকে ডোপ টেস্টের জন্য আমাদের সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ডোপ টেস্টে যদি প্রমাণিত হয় যে তারা মাদক সংশ্লিষ্ট ছিলেন বা মাদক নিয়েছিলেন ড্রাইভিং করার ক্ষেত্রে, মাদক সংক্রান্ত আরেকটি মামলা হতে পারে আর কি। এর মধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন আর কি, মনে হয় মোহাম্মদ মুবিন আল মামুন, ওনার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। উনি আমাদের থানায় এসেছিলেন, আমরা ওনার সাথে কথা বলেছি। এটি আরও 2 জন আরোহী ছিলেন, মিরাজুল করিম এবং মোহাম্মদ আসিফ চৌধুরী। এই 3 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। একটা ছেলে এবং মেয়ের লাশ আমরা পেলাম একটা লেক থেকে, ওটাও কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা। ঠিক একই দিনেই আবার একটা মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন মারা গেল। আবার গতকাল রাতের যে ঘটনাটা, মোটামুটি 5 জন মারাই গেলেন এই রোডের দুর্ঘটনা এবং আহত বেশ কয়েকজন হয়েছেন আর কি। আমরা আমাদের যে পুলিশি কার্যক্রম, চেকপোস্ট এবং অন্যান্য বিষয়গুলো, এটা কিন্তু অব্যাহত আছে। আপনারা সরজমিনে গেলে নিজেরাও দেখতে পারবেন। তো আমাদের সামনে এসে হয়তো বা তারা একটু স্লো হয় বা চেকপোস্ট দেখলে স্লো হয়, বাট অন্য সময় সম্পূর্ণ রাস্তায় কিন্তু চেকপোস্টের আওতায় আনা সম্ভব না। পয়েন্টে আমাদের চেকপোস্ট আছে। এই ক্ষেত্রে আমরা জনগণকে আহ্বান করব যে আপনারা একটু সচেতন হবেন যে এবং এই রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা যেন ট্রাফিক আইন মেনে চলি, নির্ধারিত গতিসীমার উপরে যেন গাড়ি না চালাই।